নমস্কার, দেখছেন নিউজ নাও, আপনাদের সঙ্গে আমি সোমা। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে এক নজরে এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। নিউজ নাও brought you by Red Cherry Hospitality in association with Sinjini James and Jewelers, co-sponsor Nihit Marbles, Day Group, Viva Group। কামারপুকুর রামকৃষ্ণ মঠ পরিদর্শনে এসে রাজ্যবাসীকে শান্তিতে থাকার আহ্বান রাজ্যপালের। তৃণমূল ছাত্র পরিষদকে কোনো প্ররোচনায় পা না দেওয়ার বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কোয়েম্বাটুর থেকে গ্রেপ্তার মাও সদস্য শ্যামাচরণের 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ ঝাড়গ্রাম মহকুমা আদালতের, ফাঁসানোর অভিযোগ তার আইনজীবীর। চড়ক উপলক্ষে শ্মশান থেকে খুলি ও শিশুর মৃতদেহ নিয়ে চম্পট দেওয়ার সময় 8 জনকে ধরে ফেলল গ্রামবাসীরা। পুরো এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযানে নামল জলপাইগুড়ি পুরসভা। আগ্নেয়াস্ত্র ও বোমাসহ গ্রেপ্তার আন্তঃজেলা ট্রাক পাচার চক্রের 4 পান্ডা, তদন্তে বর্ধমান থানার পুলিশ। সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের আগুনে ভস্মীভূত বীরভূমের নানুরে তৃণমূলের দলীয় কার্যালয়, এলাকায় চাঞ্চল্য। চলে আসছে বিস্তারিত খবরে। দিল্লির ঘটনা প্রসঙ্গে রাজ্যবাসীকে সংযত ও শান্তিতে থাকার আহ্বান জানালেন রাজ্যপাল এম.কে. নারায়ণন। বৃহস্পতিবার হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠ পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান রাজ্যপাল। এদিন কামারপুকুরে মহারাজদের সঙ্গে সাক্ষাতের পর পুজো দেন রামকৃষ্ণ মঠে। স্বামী বিবেকানন্দের একটি মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যপাল। তার সফর ঘিরে ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী। সঙ্গে ছিলেন হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী সহ জেলা শাসক ও অন্যান্য প্রশাসনিক কর্তারা। হ্যাঁ, সবাই আছে। এই যে বইটা चाहे बोल दिया ना, अभी और क्या बोलना चाहिए? अभी तो राज्य में कोई संतरास चल रहा है, उसको घर बाड़ी को लूट उसके लिए मैंने बोला कि शांति প্রেসিডেন্সিতে কালকে ভাঙচুর হয়েছে। प्रेसिडेंसी में जो घपला कर रहा है उनको तो वो स्टूडेंट्स नहीं है, उनको तो ठीक से डिसिप्लिन करना है। এসএফআই যতই প্ররোচনা দিক না কেন, কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেবেন না, মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন। তৃণমূল ছাত্র পরিষদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার হুগলির চন্দননগরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচন করে ছাত্রছাত্রীদের সংযত থাকার পাশাপাশি তিনি জানান, এসএফআই এর ওপর যে সিপিএম এর নিয়ন্ত্রণ নেই এবং ওরা কি তা আরও একবার স্পষ্ট হলো রাজ্য তথা দেশবাসীর কাছে। শিক্ষার ক্ষেত্রে একটা মুক্ত, একটা খোলামেলা, একটা যাকে বলে ওপেন এন্ডেড, একটা অনেকান্ত একটা আবহাওয়া তৈরি করতে। এবং আমি তৃণমূল ছাত্র পরিষদকে বলছি যে এসএফআই যত প্ররোচনা দিক, আপনারা মাথা ঠান্ডা রাখবেন, বা অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠক যত প্ররোচনা দিক, আপনারা মাথা ঠান্ডা রাখবেন। কোনো অবস্থাতেই অধ্যক্ষকে কোনো ঘেরাও করবেন না। ঘেরাওয়ের রাজনীতির আমরা বিরুদ্ধে। এবং আমি আপনাদের বলছি যে যদি কোনো সমস্যা করেন, আমি বলছি, আবার বলছি, শিক্ষাবিদ মাত্রই তিনি ধোয়া তুলসী পাতা নন, তারও কিছু গোলযোগ বা গণ্ডগোল থাকতে পারে। কিন্তু এসএফআই চাইছে বা অন্যান্য ছাত্র সংগঠন চাইছে যে আপনারা লোকের সামনে এই বার্তা পৌঁছো যে তৃণমূল ছাত্র পরিষদ বা এদের ওপর পার্টির কোনো কন্ট্রোল নেই। কিন্তু এসএফআই এর ওপর যে আসলে সিপিএম এর কন্ট্রোল নেই, সেটা পরশুদিন দিল্লির ঘটনায় সেটা প্রমাণ হয়ে গেছে। এবং সিপিএম বা এসএফআই কি আপনারা জানতেন, আমাদের রাজ্যের মানুষ জানতো। ভারতবর্ষ কি তা এবার জানলো, এরা কি ভারতবর্ষ জানলো, এটাও মাথায় রাখবেন।
নিউজ নাও এখন সময় একটা ছোট্ট বিরতির পর থাকছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। সঙ্গে থাকুন। আবাসন জগতে ভিবজিওর গ্রুপের আরেকটি পদক্ষেপ বিষ্ণুপুরের প্রথম আলো। আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে এক মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে উঠছে প্রথম আলোর ফ্ল্যাটগুলি। লিভিং রুম, বেডরুম, কিচেন, টয়লেট ও সুন্দর ব্যালকনি দ্বারা সুসজ্জিত প্রতিটি ফ্ল্যাট। থাকছে পার্কিং স্পেস এবং লিফট। স্থানীয় বাজার ও বাস স্ট্যান্ড 5 মিনিট, আর রেল স্টেশন ও হসপিটাল মাত্র 7 মিনিট দূরত্বে। টেরাকোটার দেশ বিষ্ণুপুরের বুকে প্রথম আলো। যোগাযোগ করুন 9007276290। তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে গ্রেপ্তার মাওবাদী স্কোয়াড সদস্য শ্যামাচরণ টুডু ওরফে অভিকে বৃহস্পতিবার 12 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিল ঝাড়গ্রাম মহকুমা আদালত। ধৃত শ্যামাচরণ জয়ন্ত স্কোয়াডের সক্রিয় মাও সদস্য ছিল বলে জানা গেছে। 2008 সালে এক পুলিশ কর্মী সহ দুজনকে গুলি করা ও 2011 সালের একটি ঘটনায় অন্যতম অভিযুক্ত শ্যামাচরণ, এমনটাই জানা গেছে আদালত সূত্রে। পুলিশ সূত্রের খবর, 2010 সালের 15 জানুয়ারি শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালিয়ে পুলিশ খুনের ঘটনায় বিশেষভাবে জড়িত ধৃত মাও সদস্য কয়েক মাস যাবৎ ফেরার থাকলেও গোপন সূত্রে খবর পেয়ে তামিলনাড়ু পুলিশের সহযোগিতায় গত 5 এপ্রিল কোয়েম্বাটুর থেকে তাকে গ্রেপ্তার করে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার বিবেক বর্মার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল। আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, ধৃতের আসল নাম শ্যামাচরণ হাঁসদা, অথচ নির্দোষ আদিবাসী ওই যুবককে শ্যামাচরণ টুডু বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। একই অভিযোগ করেছেন ধৃতের বাবাও। ধৃত শ্যামাচরণকে ফের আদালতে তোলা হবে আগামী 23 এপ্রিল। ছেলেটির নাম হচ্ছে শ্যামচরণ হাঁসদা, বাবার নাম লক্ষণ হাঁসদা। কিন্তু পুলিশ দেখা যাচ্ছে যে একে পদবী এবং বাবার নাম অন্য করে শ্যামচরণ টুডু ওরফে শ্যামচরণ হাঁসদা, বাবার নাম মাসাং টুডু ওরফে মাসাং লক্ষণ হাঁসদা বলে ফরওয়ার্ড করেছে। অ্যাকচুয়ালি ফলস পার্সনিফিকেশন হয়েছে। এখন তদন্তকারী অফিসাররা যা করেছে, আইনের অপব্যবহার করা হচ্ছে, এই ক্ষমতার একটা অপব্যবহার করা চলছে এবং আদিবাসী নির্দোষ একটি ছেলেকে এই দুটি মিথ্যা মামলার অভিযোগে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেলেন চড়কের 8 ভক্তা। শিশুর মৃতদেহ আর মাথার খুলি শ্মশান থেকে নিয়ে চম্পট দেওয়ার সময় তাদের দেখে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা পাকড়াও করে তল্লাশি চালালে বস্তা থেকে বেরিয়ে পড়ে শিশুর মৃতদেহ আর খুলি সহ বেশ কিছু অস্ত্র। আপাতত 8 ভক্তার ঠাঁই চড়কতলা নয়, শ্রীঘরে। আর কটা দিন পরই চড়ক উৎসব। বানফোড়া থেকে শুরু করে নানা রকম কর্মকাণ্ড চলে ধর্মের দোহাই দিয়ে, দৈব ক্ষমতা লাভের আশায়। তেমনই কোনো ইচ্ছে ছিল 8 যুবকের। বর্ধমানের সোনাপলাশী গ্রামের ওই 8 যুবক বেচরহাট শ্মশান থেকে একটি শিশুর মৃতদেহ সহ একটি মাথার খুলি নিয়ে ভ্যান রিকশায় চেপে যাওয়ার সময় ধরা পড়ে যায় গ্রামবাসীদের হাতে। শক্তিগড় স্টেশন বাজার এলাকার ওই ঘটনায় উত্তেজিত জনতা তাদের শক্তিগড় পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটা সকালে দেখা যায় যে একটা মোটর ভ্যান বর্ধমান থেকে দ্রুত গতিতে সন্ন্যাস পরিধানে কিছু লোকজন নিয়ে দ্রুত গতিতে চলে আসছে। তাতে সাধারণ মানুষের সন্দেহ জেগে যায় যে এইভাবে দ্রুত গতিতে যাচ্ছে কেন। তখন বাজারের লোকজন জড়ো হয়ে মোটর ভ্যানটা আটকায়। তখন দেখা যায় ওই মোটর ভ্যানের ভিতরে একটা 1.5 মাসের বাচ্চা মৃত অবস্থায় রয়েছে, আর একটা মানুষের খুলি রয়েছে, আর বেশ কিছু অস্ত্রশস্ত্র রয়েছে। তখন উত্তেজিত মানুষ ওদের উপরে ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করে, কিন্তু বেশ কিছু লোক তাদেরকে সামাল দেয় এবং শক্তিগড় ফাঁড়িতে খবর দেওয়া হয়। বড়বাবু সঙ্গে সঙ্গে গিয়ে জিনিসটা ট্যাকেল করে তাদের সমস্ত নিয়ে এসে ফাঁড়িতে হাজির করে দেয়। 7-8 জন ছিল ওরা মোটর ভ্যানে। এখন মনে হচ্ছে যে এটা যেহেতু একটা হিন্দুদের কুসংস্কৃতি বলা যায়, কুসংস্কৃতি, সেই গাজন উপলক্ষে মানুষের শিরচ্ছেদ করে বাচ্চাদের, সেই ধরনের কিছু বলে আমার মনে হচ্ছে। যেমন ধৃত 8 জনের বিরুদ্ধে পুলিশ একটি মামলা রুজু করে আদালতে পাঠায়। সকালবেলা আনুমানিক 8:30টার সময় শক্তিগড় যে রেল বাজার আছে ওখানে সোনাপলাশী বলে একটি গ্রাম আছে, সোনাপলাশীর 8 জন ব্যক্তি যারা সন্ন্যাস নিয়েছে গাজন উপলক্ষে, তারা একটি ইঞ্জিন ভ্যান করে একটি 1.5-2 মাসের বাচ্চার মৃতদেহ এবং একটি মরার খুলি বস্তার মধ্যে ভরে নিয়ে যাচ্ছিল। তখন ওখানে স্থানীয় লোকের সন্দেহ হয়, ওরা ওদেরকে আটকায়, শক্তিগড় ফাঁড়িকে খবর দেয়। দেওয়ার পরে শক্তিগড় ফাঁড়ি থেকে পুলিশ যায় এবং বস্তা খুলে ওই বাচ্চাটির মৃতদেহ এবং মরার মাথার খুলি ছিল সেটাকে উদ্ধার করে
এবং ওখানকার স্থানীয় মানুষের অভিযোগ ক্রমে একটি মামলা রুজু হয়েছে ওই 8 জন ব্যক্তির বিরুদ্ধে। অন্যদিকে মৃত শিশু ও খুলিটিকে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দীপঙ্কর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বর্ধমান। ফিরে আসছে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, তবে আরো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। বর্ধমান সানমার্ক, নিজে স্বনির্ভর হন, অপরকে স্বনির্ভর করে তুলুন। বর্ধমান সানমার্ক নিয়ে এলো মাইক্রোফিন্যান্স এবং মাইক্রো ইন্স্যুরেন্স, পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক প্রজেক্ট। পাচ্ছেন ক্লাসিক্যাল ক্লাব মেম্বারশিপ, সঙ্গে পুরী, দীঘা, গ্যাংটকের 2 রাত 3 দিনের হলিডেজ, আরও অনেক কিছু। বিনিয়োগের নতুন দিগন্ত, বর্ধমান সানমার্ক। লিটল হার্ট হসপিটাল, চিকিৎসার অত্যাধুনিক প্রযুক্তি সহ 24 ঘন্টা পরিষেবা। 100 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে বিপিএল আওতাভুক্তদের জন্য সরকারি স্বাস্থ্য যোজনাগুলির সুব্যবস্থা। আপনাকে সুস্থ করে তুলতে রয়েছে 24 ঘন্টার ব্লাড ব্যাংক, আইসিইউ, স্পেশাল কেয়ার ইউনিট, অপারেশন থিয়েটার, ফার্মেসি সহ অভিজ্ঞ চিকিৎসক ও কর্মীদের আন্তরিক দেখাশোনা। লিটল হার্ট হসপিটাল। পৌরসভার অনুমতি ছাড়াই খেয়াল খুশি মতো যত্রতত্র চলছে নির্মাণ। নতুন বছর শুরুর আগে বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামল জলপাইগুড়ি পুরসভা। বৃহস্পতিবার পুরো এলাকার 4 ও 24 নম্বর ওয়ার্ডের পিসি শর্মা মোড় এবং দেশবন্ধু পাড়া এলাকায় পুরসভার অনুমতি ছাড়াই নির্মিত দোকানঘরগুলি ভেঙে ফেলা হয়। পুলিশ প্রশাসনের সহযোগিতায় এদিন ব্যাপক অভিযান চালায় পুরসভা নির্মাণ ও পরিকল্পনা বিভাগ। স্থানীয় ব্যবসায়ীদের অবৈধ নির্মাণ বন্ধের জন্য বারংবার বলা সত্ত্বেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ পুর কর্তৃপক্ষের। অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আগামী দিনেও বেআইনি নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি পুরসভা কর্তৃপক্ষ। উপায় নাই, তাছাড়া যে আপনি একটা জায়গা কিনবেন, মিউনিসিপ্যালিটির রুলস আছে, মিউনিসিপ্যালিটি পৌরসভার অনুমতি ছাড়া যেখানে যে মনে করছে একটা কনস্ট্রাকশন করে ফেলছে, এবং এই প্রবণতাকে কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। তাই সামনে যেহেতু পয়লা বৈশাখ, সেই দিকে মাথায় রেখে ছোট করে অল্প একটু প্রোগ্রাম আজকে অ্যারেঞ্জ করা হয়েছিল। সেটারই এটা ফার্স্ট পার্ট, আর একটা পার্ট আছে সেকেন্ড পার্ট হিসেবে। কী করে তাকে স্টপ অর্ডারও করেছিল ভারওয়ালি, কিন্তু সে কোনো কথাই শুনছিল না। স্টপ অর্ডার করে চলে যাচ্ছে, পরেই দেখা যাচ্ছে কাজ করে চলে যাচ্ছে। কন্টিনিউয়াস কাজ চলছে। আইনি পদক্ষেপ পরবর্তীকালে সেটা আমরা যেটা আইন অনুযায়ী ব্যবস্থা হবে সেটা নেব আমরা। এখনো পর্যন্ত কত বেআইনি নির্মাণ শহরে প্রচুর আছে। এখন এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলছে। পৌরসভার থেকেও সেইভাবে অ্যান্টি চলবে। আন্তঃজেলা ট্রাক পাচার চক্রের 4 জনকে গ্রেপ্তার করল বর্ধমান পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, 1 রাউন্ড গুলি, ভোজালি ও বেশ কয়েকটি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যরাতে বর্ধমানের ভোতারপাড় এলাকা থেকে অন্যতম পান্ডা শেখ, ডালিম সহ ইসরাফুল শেখ, সেন্টু শেখ ও আলিমুদ্দিন খানকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ। গত মাসেই একটি সিমেন্ট বোঝাই ট্রাক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত শেখ সেলিম ওরফে ডালিম, তাকে গ্রেপ্তার করতে পেরে আরও ঘটনার কিনারা করা যাবে বলে মনে করছে পুলিশ। এই ঘটনায় ধৃতদের আরও কয়েকজন সঙ্গী পলাতক বলে জানা গেছে। তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের হাজির করা হয় বর্ধমান আদালতে। এর মধ্যে একজনের বাড়ি হাটু দেওয়ান, বাকি 3 জন গলসি থানার অধীনে থাকে। তো এদের গ্রেপ্তার করা হয় এবং এদের কাছ থেকে একটি পাইপ গান, 1 রাউন্ড গুলি লোড ছিল, একটি ভোজালি
6টি তাজা বোমা, দড়ি উদ্ধার হয়। তো এই শেখ সেলিম ওরফে ডালিম যে আছে, এর বিরুদ্ধে অলরেডি গত 30 দিনে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার অভিযোগ আছে, নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ আছে, কেস আছে, তদন্ত চলছে এই কেসটায়। এবং আরও 3-4 জন ওদের সাথে ছিল যারা পালিয়ে গেছে, তাদেরও খোঁজ খবর চলছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এরা ওই স্টেট বা ন্যাশনাল হাইওয়ের ওপরে ট্রাক চুরির ঘটনার সাথে এরা যুক্ত আছে মেনলি। নিউজ নাও এখন সময় আরো একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। একদিকে শপিং, অন্যদিকে একই ছাদের তলায় রয়েছে বাহারি আহারের ব্যবস্থা। আর এমনটা পেতে হলে ঠিকানা একটাই, এমপিকে স্কোয়ার ইকোনমিক ফ্যামিলি শপিং মল। মিস্টার অ্যান্ড মিসেসদের জন্য রয়েছে ফ্যামিলি রেস্টুরেন্ট, আর জিভে জলানা মুখরোচক স্ন্যাক্সের জন্য রয়েছে ফুড কোর্ট। আমাদের ঠিকানা এমপিকে স্কোয়ার ইকোনমিক ফ্যামিলি শপিং মল। ওঠো, চাটা নাও। কি হলো? ওঠো। নাও, এবার চাটা খেয়ে এনার্জি বাড়াও। আজকে চাটা কিন্তু দারুণ হয়েছে। ক্রেডিটটা আমার, অন্বেষা গোল্ড টির। A product of Ornisha in India Limited. আবারও তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার দেবগ্রামে। দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্থমন্ত্রী অমিত মিত্রের ওপর এসএফআইয়ের আক্রমণের ঘটনার পর থেকে রাজ্যে যুযুধান দুই রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটেই চলেছে। বাড়ি বাড়ি রাজনৈতিক দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠা নানুর থানা এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের লাগানো আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই কার্যালয়টির খড়ের চাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র। এই ঘটনায় যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তদন্ত শুরু করেছে পুলিশ। আবার তাদের পায়ের তলায় মাটি আনার জন্য আমাদের যেটা বাসস্থান, আমরা যেখানে পার্টির পর্যালোচনা করি, পার্টির যেটা মমতা ব্যানার্জি উন্নয়নের কথাটা মানুষের কাছে বুঝিয়ে বলি, সেই জায়গাটাকে এরা নষ্ট করে দিতে চাইছিল যে এখান যদি বসতে না পারে তাহলে এদের দল ছত্রভঙ্গ হয়ে যাবে। তাই তারা পরিকল্পনা মাফিক গত রাতে সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা আমাদের এই ঘরে আগুন লাগিয়ে দেয়, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় এবং পার্টি অফিসটাকে পুড়িয়ে দেয়। নিউজ নাও এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। খবর নেয়, খবর দেয়। নমস্কার।